আজকে আমরা ইলেকট্রোকেমিক্যাল সেল বা গ্যালভ্যানিক সেল বা ভোল্টাইক সেলটা পড়ব। প্রথম হলো গিয়া ইলেকট্রোকেমিক্যাল সেল কি ডিভাইস হুইচ কনভার্ট কেমিক্যাল এনার্জি প্রডিউসড ইন এ রেডক্স রিয়েকশন ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কল্ড ইলেকট্রোকেমিক্যাল সেল। মানে ব্যাটারি উঠি যেগুলো আর কি, এগুলো কিতা করে কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক এনার্জি কনভার্ট করে। তো আমরা গ্যালভ্যানিক সেলের মধ্যে জিঙ্ক, CuSO4, ZnSO4 আর Cu লিখব। তো জিঙ্ক দিয়ে ZnSO4 এই জায়গাটা হইল গিয়া তোমার অক্সিডেশন হইতেছে, আর এটা হইল গিয়া তোমার রিডাকশন হইতেছে, মানে রেডক্স রিয়েকশন থেকে আমরা এনার্জি পাইলাম, এটা মনে রাখবে। তো যেটা সেলটা আমরা আগেও ড্র করছিলাম, এটা হলো ZnSO4 1 মোলার সলিউশন লইবাই, কপার সালফেট 1 মোলার সলিউশন লইবাই, KNO3 বা KCl এই যে একটা ইউ শেপ টিউব আছে, এটা গিয়া সল্ট ব্রিজ। তো এরকম যদি হয় তাহলে গিয়ে এটার হতেছে হইল গিয়া তোমার ইলেকট্রোকেমিক্যাল সেল। ফার্স্ট ইয়ারে এই নোটসগুলো দেওয়া আছে কোন দিয়ে কিতা ওর ওদিকে তোমার অক্সিডেশন, ওর দিকে রিডাকশন হয়। তারপরে পড়তে লাগবে হইল গিয়া তোমার সেল পটেনশিয়াল। সেল পটেনশিয়াল মানে কিতা, যদি দুইজনের মধ্যে যদি যেগুলো মাইল লাগবে, কেউ না কেউ তো এনার্জি একটু বেশি থাকবে। তো একজনের এনার্জির থেকে আরেকজনের এনার্জির ডিফারেন্স যেটা করবো, এটা হইল গিয়া তোমার সেল পটেনশিয়াল। সো the difference between electrode potential of the two half cell is known as cell potential or EMF. E of cell is equal to E of reduction minus E of oxidation, E of right minus left. E of right মানে এখানে কপার থেকে জিঙ্ক মাইনাস করতে হবে। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল, এখন যদি তোমার ইন্ডিভিজুয়াল একটা ইলেকট্রোডের কতটুক তার পটেনশিয়াল আছে, it is the potential difference between the electrode and its ions in solution. মানে এখানে যদি খালি কপার রড থাকতো, কপার রডের তার সলিউশনের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কিতা হইল না, এটার হতেছিল ইলেকট্রোড পটেনশিয়াল। মানে মেইন কথা হচ্ছে দুইজনের মধ্যে যদি মাইল লাগে, তো দুইজনের এনার্জির ডিফারেন্সটা হতে সেল পটেনশিয়াল, ইন্ডিভিজুয়াল এনার্জি তো থাকবো তার একটা, এটা হতেছে তোমার ইলেকট্রোড পটেনশিয়াল। তারপরে আমরা সেল রিপ্রেজেন্টেশনটা দেখব। সেল রিপ্রেজেন্টেশনের মধ্যে কী দেওয়া হতেছে, যে আমরা আগে যে সেলটা লইছিলাম এরকম, এরকম আসলো, সেলটা আসলো, এখানে হইল গিয়া প্রথম হইল গিয়া জিঙ্ক, তারপরে Zn ডাই পজিটিভ, SO4 ডাই নেগেটিভ, তারপরে এদিকে Cu ডাই পজিটিভ, SO4 ডাই নেগেটিভ, তারপরে কপার। তো সেল রিপ্রেজেন্টেশনটা প্রথম হইল গিয়ে অ্যানোড, অ্যানোডের মধ্যে কিতা আইতেছে জিঙ্ক, অবলিক অ্যানোড ইলেকট্রোলাইটের মধ্যে Zn ডাই পজিটিভ আইতেছে, সল্ট ব্রিজ দিলায়, ক্যাথোড ইলেকট্রোলাইটের মধ্যে Cu ডাই পজিটিভ আইতেছে, আর ক্যাথোড হইল গিয়া তোমার Cu। তো এটারে যদি আমি সেল ইকুয়েশনে নিতে লাগে, এটারে যদি 1 ধরলাও, এটারে 2 ধরলাও, এটারে যদি 3 ধরলাও, এটারে 4 ধরলাও, তো এটা হইল গিয়া সেল ইকুয়েশন হইল গিয়া 1 + 3 কনভার্ট 2 + 4। তো নেক্সট একটা অঙ্ক করলাম এটার উপরে, মনে রাখবা এখানের মধ্যে যে সলিউশন লওয়া হয় এটাও 1 মোলার, এটাও 1 মোলার কনসিডার করা হয়। তো হইলে আমরা বাইরিব কিতা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল বাইরিব 1 মোলার সলিউশন। Find the standard electrode potential of Daniell cell if the electrode potential of the zinc and copper is this and this. তো স্ট্যান্ডার্ড হইলে গিয়ে এদিকে 0 দিয়া দিবা উপরে, অ্যাকচুয়ালি 0 অল্প পেটটা কাটিয়া দিতে লাগে, এটা না দিলেও হয়, খালি 0 দিলেও হইব। E naught of cell is equal to E of Daniell cell Zn plus Cu dye positive convert Cu dye positive plus Zn। তো
রাইট সাইডে হলো গিয়ে আছে তো কপার Cu ডাই পজিটিভ অবলিক কপার মাইনাস E of Zn ডাই পজিটিভ অবলিক Zn। E of কপারের ভ্যালুটা হলো গিয়ে তোমার 0.34 আর জিঙ্কের ভ্যালুটা হলো গিয়ে মাইনাস এখানে দিবা একটা 0.76, যেটা যদি ইকুইট যদি করো 0.34 plus 0.76, this is equal to 1.10 volt. E naught of cell, in case of Daniell cell, standard electrode potential is 1.10 volt. এই ভ্যালুটা আবার লাগবো করে দিয়ে এটা ক্যালকুলেশন করতে। তারপরে আমরা একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন পড়বো হলো গিয়ে তোমার নান্সড ইকুয়েশন। The equation provides a method for determination of electrode potential at any state other than standard state from the standard electrode potential. আগে যেমন 1 মোলার সলিউশন লওয়া হয়েছে, যদি 1 মোলার সলিউশন না থাকে তখন নান্সড ইকুয়েশনটা ইউজ করবে আদার দেন 1 মোলার সলিউশন। For m n to the power positive aqueous plus n electron equal to m সলিড, এটা যদি আমি এটা কনসিডার করতে পারি যে Cu ডাই পজিটিভের লগে দুইটা ইলেকট্রন দিলে কি হইব Cu, সিমিলারলি কি হইব E of cell, এটা লাস্ট ইকুয়েশনে দেওয়া হয়েছে, যদি স্ট্যান্ডার্ড না থাকে তখন ইলেকট্রোড পোটেনশিয়াল কি হইব EMF কি হইব E of cell is equal to E naught of cell minus RT by NF ln প্রোডাক্ট বাই রিঅ্যাক্টেন্ট। তো এখানে কি হইব কপার বাই অত, কিন্তু এই যে জিনিসটা আছে সলিড ফর্মে আছে প্রোডাক্টটা, সলিডের কনসেন্ট্রেশন আমরা কত ধরি 1 ধরি, আর এম এন ইকুয়াস তো থাকবো, তখন যদি তার কনসেন্ট্রেশনও 1 হয় তো 1/1 মানে 1, তো 1/1 কী হইব লগ 1/1 মানে লগ 1, অ্যান্ড লগ 1 ইজ ইকুয়াল টু 0। তখন কী হইব যদি আমি লগ 1টা যদি 0 পুট করে দিই তো E of cell ইকুয়াল টু E naught of cell, মানে স্ট্যান্ডার্ড স্টেটে দুইটা সমান হবে। তো আর এর ভ্যালু যদি বয়াই দাও 298 কেলভিনে, আর এর ভ্যালু হলো 8.314, এখানে এনার্জি রিলেটেড জিনিস করলাম 8.314 এবং 298 n ইন্টু 96500, দিস ইজ ফ্যারাডেস ইলেকট্রিসিটি, আমরা আগে পড়ছিলাম 2.303, এমনে ন্যাচারাল লগ রে এমন লগে কনভার্ট করলে 2.303 লগ 1/mn টু পজিটিভ। দিস ইকুয়াল টু E naught of cell ইকুয়াল টু এটা ইন্টু করে দাও তো 0.059/n লগ 1/mn পজিটিভ। E of cell equal to E naught of cell minus 0.059/n log of, এটা মনে রাখবে। দেন এখানের মধ্যে অক্সিডেশন বাই রিডাকশন, এটাও লিখতে পারো রাইট হ্যান্ড সাইড আয়ন বাই লেফট হ্যান্ড সাইড আয়ন, প্রোডাক্ট আয়ন বাই রিঅ্যাক্ট্যান্ট আয়ন। এই সেম জিনিসটা বুঝতে লাগে নিজের এক্সাম্পলটা দেখো, Cu to the power 0 plus twice Ag positive, Cu ডাই পজিটিভ প্লাস twice Ag। E of cell equal to E naught of cell 0.059, এটা তো 0.059, nটা কিন্তু এনটা হইল গিয়া এখান থেকে Cu ডাই পজিটিভ যাওয়া হয়েছে দুইটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, বা এখান থেকে এখানে যাওয়াতে দুইটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, অ্যাকচুয়ালি তো একটা ইলেকট্রন লাগে ইন্টু 2 হইব, কোফিশিয়েন্ট ইন্টু হইব। সো নাম্বার অফ ইলেকট্রন ইনভলভড ইজ 2, এন এর ভ্যালু হইল গিয়া 2। ইনভলভ আইদার অক্সিডেশনে লইবা নাহলে রিডাকশনে লইবা, দুইটার কাউন্ট করবে না, আইদার এটাতে এটা 2 ইলেকট্রন লাগছে, এটাতে এটা 2 ইলেকট্রন লাগছে, এটা লইবা। লগ প্রোডাক্ট আয়ন হইল গিয়া তোমার Cu ডাই পজিটিভ, রিঅ্যাক্ট্যান্টের আয়ন হলো Ag পজিটিভ। অনেক সময় এটা লিখে আমরা ভুল করে দিতে পারি, Ag পজিটিভ লিখলে খালি হইতো না, তার কোফিশিয়েন্ট কোথাও আছে 2 আছে, তাহলে এখানে স্কোয়ার করব। অতটুকু ফার্স্ট ভিডিওতে থাকবো।